তো একটু পরে চলে আসবে, আর মায়ের অপারেশনের জন্য 1 সপ্তাহের মধ্যে 5 লাখ টাকা লাগবে। কোথায় পাবো? এখন আর লোনও পাবো না, আর এত টাকা কেউ ধারও দেবে না। এই বাড়ি বিক্রি ছাড়া কোনো রাস্তা নেই। তাহলে আমরা মাকে নিয়ে থাকবো কোথায়? মা জানতে পারলে তো বেঁচে থেকেই মরে যাবে। এখন ভগবানই ভরসা। ভগবান? আহা, ক্ষমা করো। শোনো শোনো বাবা, তুমি আমাকে স্বপ্ন দিয়েছো যে তুমি মাটি ফেরে বেরোচ্ছ। ভীষণ জাগ্রত, তোরা এতদিন পর খোঁজ পেলি। মন্দির বানা সবাই। বাবা, আমার সব আশা পূরণ করো বাবা, এবার যেন আমরা সন্তানের মুখ দেখতে পাই। আরে মায়ের অপারেশন হয়েও তোরা 3 লাখ টাকা বেঁচে যাবে। তোরা সবাই ঘুরতে যাবো। না, এই টাকা দিয়ে মন্দিরও হবে, আর বাকি টাকা গরিবদেরকে দান করা হবে। আহা, সাধ্যগুলি 13, তাই না? কি করে ঠিক করে বল, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। খাবি, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। কি করে প্রতিদিন তোর বাহানা, তাই না? চল। আরে চলো, ওদেরকে ছেড়ে দিয়ে মার্কেট যেতে হবে তো। আরে দিদি, বাচ্চাটাকে এভাবে কাঁদাচ্ছেন কেন? আরে স্যার, স্যার, ওকে জোর করে পড়াতে নিয়ে যাচ্ছি তো, তাই ওরকম বলছে। মা, এটা তোমার কি হয়? জানি না, এরা চোর, রাস্তা থেকে আমাকে কিডন্যাপ করেছে। এই এই, আপনারা আইডি দেখান। স্যার, আইডি নিয়ে তো বেরোয়নি স্যার। তুই সত্যি কথা বলে দে মা, তাহলে তোকে চকলেট দেবো। আর মারবে? এবার মেরে দেখাও দেখি। না না, আর মারবো না, আর আজকে তোকে পড়তেও যেতে হবে না। হ্যাঁ, এটাই আমার মা বাবা। চল। ধর 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 ধর। এটা কি করলি? জোয়ারা দেখাচ্ছি। আরে এই কি করছো? দাঁড়াও দাঁড়াও। ঘরটার কি অবস্থা করেছে দেখেছো? সব জায়গায় আঁকি ঝুঁকি করে রেখেছে। কেন? কাজের লোক ডেকে পরিষ্কার করে নেবে। No, 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 no. ইলিশ ভাপা, খাসির মাংস, সাথে আলু ভাজা, আর আমি 2টো রুটি, আর সাথে ভাতও খাই। ডাল করব না। আহা, টাকা চুরি করছো টুম্পা? না না না। জানো জামাই, আমার ভাগ্নি বাড়িতে 1 গ্লাস জল দিয়েও খেত না। বান্ধবীর বিয়েতে পার্লারে যাবো, মুখে আর তোমরা মেয়েটাকে দিয়ে এত কাজ করাচ্ছ। ম্যাডাম, আপনার অর্ডার। চলো, সব খাবার চলে এসেছে। 50 লাখ? তো আমার ছেলে সরকারি চাকরি করে, 50 লাখ দিতে না পারলে বিয়ে ক্যান্সেল। বলছি হ্যাঁ, আমরা অ্যারেঞ্জ করছি। শুধু তোমার নাম্বারটা একটু দাও না। 91 দেরি হচ্ছে। তোমাকে প্রথম দেখে না আমি তোমার প্রেমে পড়ে গেছি। এত ভালো কেউ কি করে হতে পারে? কারোর যেন নজর না লাগে, তুমি শুধুই আমার। আজকে কতবার ফোন করছি, ধরছো না কেন? এই বিয়ে হবে না, আমাদের কাছে অত টাকা নেই, আর তোমার মা মানবে না। মাকে আমি কোথায়? এবার তোমার বিয়ে পয়সা ছাড়াই হবে। মা, আমি মেয়ের বাড়ি থেকে কোনো পয়সা নেবো না। তাহলে বিয়ে হবে না। আমি তাহলে সুইসাইড করে নেবো। বৌমা শোনো, লাভ নেই, ফটো তোলা আছে। ভয় পেও না, বলবো না, কিন্তু একটা শর্তে। আজকে বয়ফ্রেন্ডের সাথে নাইট আউটে যাবো, যেন বাড়ি কেউ জানতে না পারে, বুঝেছো? টুম্বা, রাতে তোমার জন্য রুটি করেছি। হ্যাঁ, বললাম না বয়ফ্রেন্ডের সাথে নাইট আউটে যাবো, মনে থাকে না? কোথায় যাচ্ছিস? নাইট আউটে? ও সব বলেছে, তোর দিকে নজর রাখতে গিয়ে জিনিসগুলোর ক্ষতি হয়েছে। আমি যাচ্ছি, তার কি প্রমাণ আছে? আছে। বললাম না বয়ফ্রেন্ডের সাথে নাইট আউটে যাবো, মনে থাকে না? বাপটা যেমন মেয়েটা তেমন, যেখানে খায় সেখানে ফেলে রাখবে। অছেলে একটু চাকর। বাথরুম যাবো। বিছানা থেকে নামার কি আছে? ওই তো বোতল। তোর থেকে ছোট তখন আমরা ঘরের সব কাজ করে তারপরে স্কুলে যেতাম। ধুর, থাক থাক থাক, আমার কথা শোনার কি দরকার? আমি তো পাগল, আমার কথা কেউ শোনে? বাপরে বাপ, আমি বিছানাটা তুলিনি, আর কারোর সময় হয়নি বিছানাটা তোলার।
থাক থাক, আর কাজ দেখাতে হবে না। বাবা এই নাও প্রসাদ। আরে পরে খাবো পরে খাবো। তো খাবে কেন? তাহলে তো মেন খাদ্যটা মিস হয়ে যাবে। মেরে 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 সব দৌড়েই যাবে, দৌড়েই যাবে। দে দে। আরে মা তুমি বুঝছো না। হ্যাঁ আমি তো বুঝি না, নিজে যখন মা হবে তখন বুঝবে কি জ্বালা। আমি সব শুনেছি, আমার ছেলের পয়সা ভাগাভাগি করে শপিং আর পিকনিকে যাওয়া। ঠিক আছে এই নিন আপনার 50%। সুপার মার্কেটে যাব। কিন্তু দাদা সন্ধ্যেবেলা অফিস থেকে আসার পর কি বলবে? আমরা সবাই তো আসবো। আহা শোনো, যাও যাও যাও, তোমার দাদার আসার আগে আমাদের সবাইকে ফিরতে হবে। বলো এবার, নাহলে লেট হয়ে যাবে তো। এই কি হচ্ছে ওর? সকালে বাথরুমে পড়ে সব ভুলে গেছে। এই সকালে তোমাকে 10,000 টাকা রাখতে দিয়েছিলাম, কই? কে লোকটা? আমার সাথে চালাকি, দাঁড়াও। এই চা বানাবো, খাবে? হ্যাঁ চা পাতা কই? গ্যাসের পাশে। চিনি কই? ডাইনিং টেবিল। আর আমার 10,000 টাকা? কে লোকটা? Oh, no, 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 no. সবাই আছে আবুটার জন্য। এইবারে বাড়ি ফিরবো কি করে? সব পয়সা ওই ব্যাগেই ছিল। দৌড়ছে না, আর অফিস থেকে তো এত দূর আসতেও পারবে না। সন্ধ্যা হয়ে গেলে তুই পিকনিক স্পট থেকে যাওয়ার গাড়িও পাবো না। দয়া করো ভগবান, দয়া করো। শোনো না তাহলে সবাই এখানেই বসে থাকি। ঠিক আছে, চলুন মা, আমরা সবাই চোখ বন্ধ করে ভগবানকে ডাকি। ভগবান দয়া করো। কি মানসিকতা মানুষের! একটা অন্ধ বয়স্ক মানুষকে কেউ হেল্প করছে না। কি মানসিকতা! একটা অন্ধ বয়স্ক মানুষ। Oh, no, 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 no. মা চলুন। পয়সা? হ্যাঁ ভগবান দিয়েছে। কি ফালতু পরিবার থেকে তো সারাদিন ঝগড়া করে। তুমিও তো রোজ কাকুর সাথে ঝগড়া করো, আমি তো জানলা দিয়ে দেখি। আরে এত চিন্তা কর। এই বলেছি না বড়দের মাঝখানে কথা বলতে নেই। এরপরে যদি দেখি পিঠের চামড়া তুলে নেবো। তুমি ওদের জানো না গো দিদি। আরে হ্যাঁ জানি গো, কি আর বলবো বলো তো। Oh, no, 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 no. কি রে কি হয়েছে তোর? ওরকম করছিস কেন? কাকিমা, কাকু কাঁদছে আর বলছে তালা খুলে দিতে। তোর কাকু তো ঘুমাচ্ছিল, তাই থালা দিয়ে এসেছি। কেন রে? আরে তোমাদের ঘরে কিছু কখন আগুন লেগেছে? তাহলে এতক্ষণ বলিস নি কেন? কেন, তুমি তো বলেছো বড়দের মাঝখানে কথা বলতে নেই।